একটি সভাতে আলটপকা একটা কথা বলে ফেলল। সেই কথাটাকে পরিপ্রেক্ষিতে আমার বিধানসভায় মাননীয় সিএম শুভেন্দু অধিকারী উনি হুমায়ুন কবিরকে অত্যন্ত দৃষ্টান্তমূলক কথা বলে ওনাকে সাবধান করেছে এবং বিধানসভা শেষ করেই ওই দিনই উনি আমার শরণাপন্ন হয়েছে। আমার পশ্চিমবাংলার বুকে মুর্শিদাবাদের হাওয়া বিশারদ দক্ষ রাজনীতিবিদ মুর্শিদাবাদ জেলায়, তার নাম হচ্ছে হুমায়ুন কবির। এই হুমায়ুন কবির যখন মমতা বুবু, মমতা খালা, মমতা আপার ভরতপুর বিধানসভার এমএলএ, তখন উনি একটি শব্দ উচ্চারণ করেছিলেন, 70% আমরা, 30% ওরা। তখন হাজি সাহেব, মলি সাহেব, গাই সাহেব, মমতা বুবু, মমতা খালার দলের নেতারা এবং এমনকি ভারতীয় জনতা পার্টি থেকে শুরু করে সনাতনীরা কেউ মুখ খুলেনি, কেউ মামলা পর্যন্ত এগোয়নি। অ্যাজ এ আইনজীবী, অ্যাজ এ রাষ্ট্রবাদী, ভারত মাটিকে যে সেলাম করে, ভারতকে যিনি যে মা বলি, সেই ভারত মাতার সন্তান হিসাবে আমি হুমায়ুন কবিরের বিরুদ্ধে এই হাইকোর্টে মামলা করেছিলাম, আমি মামলা করেছিলাম এবং সেই মামলায় এনআইএ তদন্ত পর্যন্ত হয়েছে। কিন্তু যখন হুমায়ুন কবিরকে মমতা আপার, মমতা খালা, মমতা বুবুর সরকারের ববি হাকিম ওরপে ফিরাদ বাবু কলকাতায় বসে হুমায়ুন কবিরকে তালাক 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 করে দিল, তখন এই হুমায়ুন কবির এই অ্যাডভোকেট আলী আফজাল চাঁদের কাছে স্বর্ণপূর্ণ হল। শুধু হুমায়ুন কবির না, হুমায়ুন কবির, আরাবুল ইসলাম, বহুত, আমি যদি নাম বলি গুণে শেষ করা যাবে না। এবং হুমায়ুন কবির আমার সাথে কনসাল্ট করে উনি ঠিক করলেন, আমি পরামর্শদাতা হিসাবে যেটুকু কথা বলার বলেছি, উনি আম জনতা উন্নয়ন পার্টি তৈরি করলেন নিজের, এবং আম জনতা উন্নয়ন পার্টির উনি চেয়ারম্যান হলেন এবং আম জনতা উন্নয়ন পার্টির তরফ থেকে উনি দু জায়গায় জানালেন, 2026 সালে বিধানসভায় এবং 2026 সালে 74 নম্বর নওদা বিধানসভায় উনি জিতলেন এবং রেজিনগরে জিতলেন। কিন্তু বিধানসভা জেতার পরে সরকারও পরিবর্তন হলো, মমতা খালা, মমতা আপা, মমতা বুবুর সরকার চলে গেল। ঠিক সেই সময় যখন আমার শুভেন্দুর সরকার, সবকা সাথ সবকা বিকাশের সরকার, যখন ডবল ইঞ্জিনের সরকার, একের পর এক তৃণমূলের চোর ধরো জেলে ভরো এই প্রক্রিয়াতে চলছে, ঠিক সেই সময় হুমায়ুন কবির আলটপকা রেজিনগরে একটি সভাতে আলটপকা একটা কথা বলে ফেলল। সেই কথাটাকে পরিপ্রেক্ষিতে আমার বিধানসভায় মাননীয় সিএম শুভেন্দু অধিকারী উনি হুমায়ুন কবিরকে অত্যন্ত দৃষ্টান্তমূলক কথা বলে ওনাকে সাবধান করেছে এবং বিধানসভা শেষ করেই ওই দিনই উনি আমার শরণাপন্ন হয়েছে। কারণ আম জনতা উন্নয়ন পার্টির সাথে আমাদের ফার্মের এবং মসজিদ সংক্রান্ত যত মামলা হবে, ভালো হোক মন্দ হোক, সব আমরা দেখব। ইলেকশনের আগে হুমায়ুন কবিরের নামে
6খানা মামলা হলো, 6টা মামলাতেই এমনকি ওর সিকিউরিটি পর্যন্ত ইনশাল্লাহ আমরা জিতি। হুমায়ুন কবিরকে আমি সেদিনই বলেছি যে এমন কোনো কাজ করবেন না, ভারতের সংবিধান বা আইনের আওতায় আপনাকে আসতে হয়। আমার সিএম আপনাকে সাবধান করেছে, আমি আপনাকে বলছি এমন কোনো কারণ হুমায়ুন কবির এখন একটা পশ্চিম বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার, একদম নাম করবে। সুতরাং আপনার কথা অনেক ভ্যালু আছে, সেই জায়গাতে আপনি আলটপকা মন্তব্য এমন করবেন না যে আমাদের কাছে উকিলদের কাছে ছুটে আসতে হয়। তথাপি আমরা যেহেতু আমরা ওনার সাথে এগ্রিমেন্ট আছে, অ্যাজ এ আইনজীবী হিসাবে, অ্যাজ এ আমার ক্লায়েন্ট হিসাবে তাকে রক্ষা আমাকে করতে হবে। ওনার কাছে 2টো নোটিশ গেছে, রেজিনগর থানা আর শক্তিপুর থানা, 2টো নোটিশের জবাবে আমি মামলা করেছি ওনার প্রোটেকশনের জন্য, তাবিজ দেবার জন্য। আর ওনার আয়োজক যারা ছিল ওখানকার ওই সবার, তাদের 2জনকে অ্যারেস্ট করা হয়েছে। তাই মামলা আমার শুভেন্দু অধিকারীকে যখন বিরোধী ছিল তখন 109 বার হাইকোর্টে আসতে হয়েছে। সুতরাং উনি এখন বিরোধী দল, কিন্তু রাজনীতিগতভাবে ওনার সাথে আমার হেল অ্যান্ড হেভেন ডিপেন্ডস। রাজনীতিগতভাবে আমার মতপার্থক্য বিশাল, কিন্তু অ্যাজ এ ক্লায়েন্ট হিসাবে তাকে রক্ষা কবচ দেবার দায়িত্ব আমার। আমি কি বললাম প্রথমেই, যে আমার সিএম ওকে সাবধানতা অবলম্বনের কথা বলেছে, আমিও সাবধানতা অবলম্বনের কথা বলেছি। সুতরাং সাবধানতা অবলম্বন করতে কাকে বলা হয়? যে বেফাস বা কিছু কথা বলে তাকেই বলা হয়। তা সুতরাং আমি আমার ক্লায়েন্ট হিসেবে তাকে সাবধানতা, যেহেতু হুমায়ুন কবির এখন ব্যক্তি হুমায়ুন কবির নেই, হুমায়ুন কবির এখন পশ্চিমবাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডার, হুমায়ুন কবির এখন পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের উনি একটা ফিগারে দাঁড়িয়ে গেছে। সেই কারণে ওনাকে সতর্কতামূলক বক্তব্য দেওয়ার আমি আর্জি জানিয়েছি, এবং সাথে সাথে ওনার প্রোটেকশনের জন্য একজন আইনজীবী হিসাবে আমার যা করণীয় আমি করব। দেখুন, 35 সাল 34 সাল গরিবের মা বাপ লাল ঝন্ডা করে ফুকার, দুনিয়ার মজদুর এক